আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন সুপারস্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো অতি সম্প্রতি গ্যাস্টন এদুলের প্ল্যাটফর্মে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে বিস্তারিত অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে খুবই ইম্পর্টেন্টলি সেখানে রোমেরো কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। ক্রিস্টিয়ানো রোমেরো বলেছেন, আমরা এই মুহূর্তে মাঠের খেলায় ফোকাস করছি, সিজনটা খুব ভালোভাবে শেষ করতে চাই। যখন সিজন শেষ হবে তখন পরবর্তী পরিকল্পনা সম্পর্কে ভাববো। আমার মাথায় সবসময় উন্নতি করার একটা চিন্তা থাকে। আমি স্পেনের খেলাটা অনেক বেশি করে মিস করি, সেখানে যেতে চাই এবং স্ট্রং সকল লিগে খেলতে চাই। অর্থাৎ এখানে ক্লিয়ার কাটভাবে ক্রিস্টিয়ানো রোমেরো তার একটা আগ্রহের কথা বলেছেন, একেবারে স্পষ্ট জানিয়েছেন যে তিনি স্পেনের কোনো একটা দলে আসতে চান এবং আসার পথে মূল লক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ সকল টুর্নামেন্ট তিনি খেলতে চান। ক্লিয়ার কাটভাবে এখানে কিন্তু মেনশন করেছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফ্যাক্টরটা আছে, একই সঙ্গে লা লিগাতেও তিনি যে খেলতে চান সে ব্যাপারেও কিন্তু একটা ইঙ্গিত এই জায়গায় দিয়ে রেখেছেন। এরপরে একাধিক প্ল্যাটফর্মে রিপোর্ট এসেছে, টিওয়াইসি স্পোর্টস একের পর এক রিপোর্ট করেছে, goal.com নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সব কিছু কিন্তু এই জিনিসটার দিকে ইঙ্গিত করছে যে এখানে স্পেনে আসতে চান বলতে ক্রিস্টিয়ানো রোমেরো মূলত অ্যাথলেটিকো মাদ্রিদের দিকে ইঙ্গিত করছেন। এবং একাধিক নিউজ রিপোর্টে এই জিনিসটা দেখেছি যে অ্যাথলেটিকো মাদ্রিদের বর্তমান কোচ আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনের সঙ্গে নাকি তার একটা আলোচনা চলছে। এমনকি টটেনহামের এই সেন্টার ব্যাকের আগ্রহের প্রেক্ষিতে ডিয়েগো সিমিওনি নাকি পটেনশিয়াল সামার মুভের ক্ষেত্রে মাদ্রিদ ভিত্তিক এই ক্লাবটার কর্তা ব্যক্তিদের সাথে কথাবার্তা বলছেন। অর্থাৎ এখানে ক্রিস্টিয়ানো রোমেরোর আগ্রহটা অনেকটাই নিশ্চিত, তিনি মূলত মাদ্রিদের কোনো একটা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে এই মুহূর্তে অনেকে এগিয়ে রাখছেন, এই একটা ক্লাবের কথাই বলছেন। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে রিয়াল মাদ্রিদও কিন্তু এই ডিফেন্ডারের ব্যাপারে একটা লম্বা সময় ধরে আগ্রহ দেখিয়েছিল। তবে এই মুহূর্তে অ্যাথলেটিকো মাদ্রিদটাকে কিন্তু লাইকলি সিচুয়েশন বলে মনে হচ্ছে। এখন কথা হচ্ছে কেন অ্যাথলেটিকো মাদ্রিদের কথা বলা হচ্ছে, কারণ অ্যাথলেটিকো মাদ্রিদে একজন আর্জেন্টাইন কোচ আছেন এবং তিনি আসার পরে এত আর্জেন্টাইন প্লেয়াররা এখানে সুযোগ পেয়েছেন এবং সাম্প্রতিক সময়ে এই দলটার দিকে তাকালে আর্জেন্টাইন একটা সেকেন্ডারি টিমই বলে মনে হয়। নিশ্চয়ই প্লেয়ারদের নাম আপনাদের বলে দিতে হবে না। আর্জেন্টাইন প্লেয়ারদের সাথে আসলে অ্যাথলেটিকো মাদ্রিদের একটা ডিরেক্ট কানেকশন আসছে এবং এটা স্পষ্টত স্কোয়াডটা দেখলে বোঝা যায়। এই মুহূর্তে বিভিন্ন নিউজে যেটা পেয়েছি, প্রায় 75 মিলিয়ন ইউরোর একটা বেস্ট প্রাইসের কথা বলা হচ্ছে, যেটা ক্রিস্টিয়ানো রোমেরোর ক্ষেত্রে অবশ্যই টটেনহাম আস করবে। এখন প্রশ্নের জায়গা হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে এত বড় রকমের অ্যামাউন্ট দিতে চাইবে কিনা। যেমন goal.com মনে করছে যে 75 মিলিয়ন আস্কিং প্রাইস হলেও অ্যাথলেটিকো মাদ্রিদ নাকি এই মুহূর্তে বিশ্বাস করছে যেহেতু প্লেয়ারটা এই ক্লাবটাতে আসতে চান, নেগোসিয়েশনটাতে তারা একটা ফেভারেবল সিচুয়েশনে থাকবে এবং শেষ পর্যন্ত প্রাইসটা তারা আরেকটু কমিয়ে ফেলতে পারে। তবে এটা 75 মিলিয়ন ইউরোর আশেপাশের কোনো একটা অ্যামাউন্ট অন্তত হবে, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এই বিশাল পরিমাণ অ্যামাউন্টটা অবশ্যই অ্যাথলেটিকের জন্য একটা চিন্তার কারণ হতে পারে। তবে এই মুহূর্ত পর্যন্ত আসলে ওই অ্যামাউন্ট নিয়ে চিন্তা করার মতো সিচুয়েশান তৈরি হয়নি। সিচুয়েশানটা এটাই যে অ্যাথলেটিকো মাদ্রিদ, ডিয়েগো সিমিওনি এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্রিস্টিয়ানো রোমেরো এই জিনিসটা চান। এখন কথা হচ্ছে রোমেরোর ক্যারিয়ারের জন্য এটা আসলে কেমন মুভ হবে। প্রথমত, ইংলিশ প্রিমিয়ার লিগে রেগুলার খেলছে টটেনহামের জার্সিতে, লা লিগাতে আসলে আমি এখানে কম্প্যারিজনের জায়গার থেকে আসলে বড় রকমের উন্নতি হবে সেটা বলছি না। তবে তিনি যে আসলে অন্যান্য কম্পিটিশনগুলো খেলতে চান, যেমন টটেনহামের জার্সিতে ইউরোপা লিগ খেলছেন, কিন্তু তিনি যদি এই ক্লাবটাতে আসতে পারেন, অ্যাথলেটিকো মাদ্রিদে আসতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে কম্পিট করতে পারবেন। এখানে আলাদা করে অন্যান্য কম্পিটিশন বলতে আসলে ক্রিস্টিয়ানো রোমেরো যে চ্যাম্পিয়ন্স লিগের কথায় মিন করেছেন সেটা ক্লিয়ারলি বোঝা যায়। অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলতে চান এবং এই টার্গেটটা আসলে প্রাইম একটা টার্গেট এই মুহূর্তে হওয়া উচিত। এবং ক্রিস্টিয়ানো রোমেরোর ক্ষেত্রে এর আগে তিনি ইতালিয়ান লিগে ছিলেন, তারপর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, তারপর যদি তিনি লা লিগাতে খেলেন একেবারে কমপ্লিট একটা ডেভেলপমেন্ট ফেজ আমরা দেখতে পারবো। এক্সপিরিয়েন্সটা আরও হাই হবে এবং দিন শেষে অ্যাথলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনের সিস্টেম, যেটা কিনা ডিফেন্স ফার্স্ট একটা সিস্টেম, সেখানে গুরুত্ব পাবেন। একই সঙ্গে অনেক আর্জেন্টাইন প্লেয়ারদের সঙ্গে তার জাতীয় দলের সতীর্থদের সঙ্গে খেলতে পারবেন। এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজের সিচুয়েশন তার জন্য নিয়ে আসবে। এই পসিবল ডিলটা সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।